নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের তো শ্বাসকষ্ট উঠে গেছে ভীষণভাবে। সূর্য কিন্তু আর নিজের মধ্যে নেই, অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার করে, তাকে ধরে রাখা যাচ্ছে না, সামলাতে পারছে না দীপা। দীপা খুব চিন্তা করছে, কি হলো ডাক্তারবাবু, আপনার হঠাৎ করে কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না, এর আগে তো কখনো আপনার এরকমটা হয়নি। এটা উর্মির দেওয়া ওষুধের কোনো সাইড এফেক্ট নয় তো? এমনটা ভয় পাচ্ছে দীপা। এবার আমি কি করি? সূর্যকে বিছানার মধ্যে শুয়েছে। তারপর দীপা কি করবে কিছু বুঝে না পেয়ে ভাবছে যে কোনো অ্যালার্জি থেকে হচ্ছে না তো? আমার ব্যাগে অ্যালার্জির ট্যাবলেট আছে, আমাকে যে করেই হোক ট্যাবলেটটা ওনাকে খাওয়াতে হবে। এই বলে ব্যাগটা নিতে যাচ্ছে, কিন্তু কিন্তু হাত তো বাঁধা। দীপা যাবে কি করে কিছু বুঝতে না পেরে খুব চেষ্টা করছে। ডাক্তারবাবুকে বলছে আপনাকে একটু উঠতে হবে, একটু উঠুন। দেখছে তাও ওঠাতে পারছে না। কি করবে? বলছে না, হে মা আমাকে শক্তি দাও, যে করে হোক আমাকে ব্যাগ অবধি পৌঁছতে হবে। এই বলে ব্যাগের অনেকটা কাছে পৌঁছেও পারছে না যেতে, তখন একটা লাঠি দেখতে পায় আর সেটা দিয়ে ব্যাগটাকে নিয়ে আসে। তারপর ওষুধটা খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্যের অবস্থা একটু ভালো হতে শুরু করে। সূর্য দীপার ঘাড়ে মাথা রেখে হাতে হাত ধরে ওইভাবেই মানে একটু স্বস্তি বোধ করছে, শরীরটা খারাপ তো। আর দীপাও আগলাচ্ছে ওইভাবেই সূর্যকে। আর সেই বয়স্ক ভদ্রলোক পেছন থেকে দেখছেন, দেখে শুধু বলছেন এখনও ওনারা এলো না কেন, ওদের তো চলে আসার কথা ছিল এতক্ষণে। এই দেখে উনি চলে যান আর বাইরে গিয়ে ফোনে ট্রাই করছেন, কিন্তু ফোনে নেটওয়ার্কই নেই যে উনি ফোন করে খোঁজ নেবেন যে ওরা কোথায় আছে, মানে কুন্তলাদের কথা। এবার সূর্যের জ্ঞান ফিরতেই সূর্য সরে যায়, বলে এ বাবা আপনি আমাকে এইভাবে ধরে বসেছিলেন? বলে হ্যাঁ, কি করব, আপনার যে শরীরটা ভালো ছিল না। সূর্য বলছে ও হ্যাঁ সরি। তো বলছে যে আপনি কি করে ভালো করলেন? তখন দীপা বলছে যে আমার ব্যাগে অ্যালার্জি ট্যাবলেট ছিল। বলে কি, আপনি এরকমভাবে দুম করে একটা ট্যাবলেট খাইয়ে দিলেন? আমি ডাক্তার জানেন তো, আপনি আমার উপরও ডাক্তারি করছেন। তখন বলছে আমি দুম করে খাওয়াইনি, আমি জেনে বুঝেই খাইয়েছি। তখন সূর্য বলছে ইস রে, বেশি বলে ফেললাম। বলে না থ্যাংক ইউ আমাকে ভালো করার জন্য, কিন্তু তবু এটা ভালো নয় জানেন তো, আপনি এরকমভাবে দুম করে না বুঝে শুনে আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছেন, যদি কিছু হয়ে যেত। দীপা তো রেগে যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে কুন্তলা বাড়ির মধ্যে ওই গুন্ডাগুলোকে ডেকেছে, তারই ছেলে পেলে সব ওগুলো দলবল। তো বলছে তোদেরকে আমি এমনটা করতে বলেছিলাম? হুম, এমনটা করতে বলার কথা ছিল? তখন বলছে আমরা কি করব, আমরা বাধ্য হয়ে মানে হাতটা বেঁধে ফেলেছি, কি করব, ওটা হয়ে গেছে মিস্টেক একটা। এই বলে কুন্তলা ওদেরকে চড় মারছে আর বলছে এই তোদের জন্য না আর কোনো কিচ্ছু হবে না। তখন ওখানে আসে, উর্মি চলে আসে। উর্মিকে দেখে কুন্তলা থেমে যায়, বলছে যে ও উর্মি তুমি? আসলে না আমি ওদেরকে বলছিলাম জানো তো যে ওরা কোনো খোঁজ জানে কিনা। হ্যাঁ রে বাবা, তোরা কোনো খোঁজ টোজ জানিস, পেলে জানাস। উর্মি বলছে শুনুন, আমি না আপনাকে ওদেরকে মারতে দেখেছি, ওদেরকে ঠিক আছে, আপনি ওদেরকে মারছিলেন আর আপনি জানেন যে দিদি কোথায় আছে, আপনি দিদিদের মারতে পাঠিয়েছিলেন। ছি! উর্মি তখন বলছে নিজের লিমিটে থাকার চেষ্টা করো, ওকে? এই তোমাদের মাঝে মধ্যে না এই যে ফ্যামিলি পিড়িতে জেগে ওঠে, এগুলো আমার সামনে করতে আসবে না। আর তোমাকে আমি এর আগেই বলেছিলাম যে আমি সুযোগ পেলে দীপাকে মারবো, আর সেই জেনে বুঝেই কিন্তু তুমি আমার কাছে এসছিলে। সো ব্যাপারটা ভুলে যাবে না। আর হ্যাঁ, আমি জানি দীপা কোথায় আছে, চলো যেতে হবে, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এই বলে তারা বেরোচ্ছে। এবার সূর্য বলছে আমার খুব খিদে পেয়েছে। দীপা বলছে হ্যাঁ আমারও, রান্না করতে হবে। এই বলে দীপা এগিয়ে যাচ্ছে। সূর্য বলছে আরে আসতে। দীপা বলছে আপনাকে আমার সাথেই থাকতে হবে। ও, তার আগে তো আপনাকে স্নান করতে হবে, যান যান তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিন। বলে কি আবার? না, আমি কোনো স্নান টান করতে পারবো না, আমি আপনার সামনে নাঙ্গভঙ্গ হতে পারবো না। দীপা হাসছে, বলে আপনি হাসছেন এটা শুনে? দীপা বলছে শুনুন, আমার আপনাকে নাঙ্গপুঙ্গ দেখার কোনো শখ নেই, ঠিক আছে? আপনি যান। সূর্য বলছে ছি 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 ছি, কোনো লজ্জা শরম বলে কিচ্ছু নেই আপনার, ছি। বলে আপনি যাবেন না, আপনাকে গিয়ে আমি স্নান করাবো। বলে দেখুন আমি পারবো না যেতে। বলে যান, না হলে কিন্তু দেরি করলে ওই ওনার হাতে কিন্তু রান্না খেতে হবে আপনাকে, ওই দাদুর হাতে। সূর্য বলছে না না না, দাদুর হাতে রান্না খেয়ে দিদিমা টপকে, না 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 আমি পারবো না, আমি স্নান করতে যাচ্ছি। এই রান্না খাওয়ার ভয়ে চলে যায় স্নান করতে। বলে শুনুন, তা বাবা হট করে বেরিয়েছে, আমি ওই ওনার হাতে রান্না খেতে পারবো না, কিন্তু আমি স্নান করছি। কিন্তু আপনি কিন্তু একটু দূরে দূরে থাকবেন, হ্যাঁ দূরে দূরে থাকবেন কিন্তু। তো দীপা হাতটা বাড়িয়ে রেখেছে, কারণ হাতকড়াটা বাঁধা তো দুজনের হাতে, অসুবিধে হবে তো নাহলে কাছাকাছি না থাকলে। আর মাঝখান দিয়ে শাড়ি টাঙানো আছে, আর ওই পাটটাতে সূর্য স্নান করছে। সূর্য বলছে এটা বাথরুমের ছিঁড়ি, শুনুন জানলা খোলা, হাওয়া বাতাস দিলে কাপড় যদি উড়ে যায় আপনি কিন্তু তাকাবেন না পেছন দিকে, ঠিক আছে? এভাবে বলছে। দিবা তো সূর্যের কাণ্ড দেখে হেসেই যাচ্ছে। এবার বাথরুমে গিয়ে জামা খুলতে গিয়ে দেখে আর জামা খুলতে পারছে না, হাত খোলাটা বাঁধা তো। তখন বেরিয়ে বলছে না,
ইম্পসিবল, আমার দ্বারা এইসব হবে না। আরে জামাটাই তো খুলতে পারছি না, হাতটা তো বাঁধা রয়েছে। তখন দীপা বলছে দাঁড়ান দাঁড়ান, বটি নিয়ে এসছে। বলে এ বাবা আপনি কি করছেন? না না না, এই একটা হাত করার জন্য প্লিজ আপনি আমার হাতটা নিয়ে নেবেন না, না না আপনি বটি রাখুন। বলে আরে কিছু হবে না। বলে না না না। তখন বটিটা রেখে কাঁচি নেয়, বলে এই যে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। সূর্য বলছে দিন দিন, আমাকে দিন, আমি করে নেব, আপনাকে করে দিতে হবে না। এই বলে কাঁচিটা নিয়ে বাথরুমে যায়। এদিকে দীপা যখন জামাটা কাটতে যাচ্ছিল, সূর্য বলছে আপনি আমার জামা কাটবেন? আপনার আমার দিকে এত কুনজর, একটু না হয় সুন্দর দেখতে, তা বলে এরকম করবেন? দীপা বলছে হায় রে সুন্দর রে, এই তো রূপের ছিরি, ওর দিকে নাকি কুনজর পড়বে আমার, দেখুন আমিও কিছু কম সুন্দর নই। সূর্য হাসছে, বলে হ্যাঁ সে আপনি একটু আছেন। দীপা বলছে কি, আপনার আমাকে সুন্দর লাগে দেখতে? দীপা তখন সূর্যের প্রতি মন গলে যায়। তখন সূর্য বলছে ছাড়ুন ছাড়ুন, আমি কেটে নিচ্ছি। এই বলে কাছে নিয়ে ভেতরে চলে যায়, নিজেই জামা কাটবে। এবার একটা একটা করে জামা খুলছে আর একটা একটা করে দীপাকে দিচ্ছে, দীপা বাইরে রাখছে। এদিকে সূর্য বলছে এবার আমি যে জামা কাপড়গুলো পরবো আমাকে দিন। বলে কি আপনি জামা কাপড় নিয়ে যাননি? বলে না দেখুন আমি কিছু পরে নেই, আমি কিন্তু পারবো না, আমি আমার জামাগুলো দিন। তখন দীপা জামাগুলো দেয়। বলছে যে ধুতিটা তো তাও ঠিক আছে পরে নিতে পারবো, এই জামাটা কি করে পরবো? তখন দীপা বলছে একদিক দিয়ে আপনি গলিয়ে নিন, আমি আপনাকে সেলাই করে দেবো। তখন সূর্য বলছে ঠিক আছে আমি নিজেই সেলাই করে দিতে পারবো। এই বলে জামাটা একদিকে গলিয়ে নেয় আর দীপা সুসুতো দেয়, আর সূর্য সেলাই করতে করতে বেরোচ্ছে। হয়ে গেছে স্নান টান কোনো রকমভাবে করা। দীপা বলছে এবার আমি করব। বলে কি আপনি স্নান করবেন, আমাকে এইভাবে এই হাত কড়াটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে? হে ভগবান, এর ভয়ে বলছে। মানে সূর্যের কাছে সত্যি একটা অস্বস্তিকর সিচুয়েশন, দীপার কাছে কিন্তু অতটা নয়, কারণ সে তো জানে যে সে তার স্বামী। দীপা জামাটা সেলাই করতে চাইছিল, তাই ওইভাবেই সূর্যকে বেরিয়ে আসতে বলছিল। সূর্য বলছে হ্যাঁ আপনার তো আমাকে খালি গায়ে দেখার খুব শখ না? দীপা বলছে কতবার দেখেছি। বলে কি বলছেন? দীপা বলছে না না কিছু না। দীপা বলছে এই কেস খাচ্ছিলাম রে। এবার দীপা ঢুকেছে স্নান করতে। সূর্য বলছে শুনুন, আপনার কোনো চিন্তা নেই, কিন্তু আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় স্নান করুন, আমি আপনার দিকে ভ্রূণাক্ষরেও তাকাবো না। এবার দীপা কিন্তু শাড়ি কাপড় ছাড়ছে আর একটা একটা করে সূর্যকে দিচ্ছে, সূর্য সেগুলো রাখছে। এরপর স্নান হয়ে যাওয়ার পর শাড়ি চাইছে। বলে কি আপনি শাড়ি নিয়ে যাননি? কি বলুন তো আপনি, আপনি আমাকে বলছিলেন এবার নিজেও নিয়ে যাননি? এরপর দীপাকে শাড়িটা দিয়ে দেয়। এরপর স্নান টান সেরে শাড়ি টাড়ি পরে দীপা বেরিয়ে আসে। এবার দীপা একটা সুতির শাড়ি পরে বেরিয়ে এসছে, তো সেই আগের মতো দেখতে লাগছে দীপাকে। তো সূর্য কিন্তু দীপার দিকে তাকিয়ে আছে। বলছে আপনাকে না কেমন একটা চেনা চেনা লাগছে জানেন তো, মনে হচ্ছে কোথাও একটা দেখেছি। দীপা বলছে কোথায় দেখেছেন, কেমন করে চেনেন আমাকে? সূর্য বলছে ঠিক এমনই একজন ছিল, আমার খুব কাছের কেউ। দীপা বলছে কে এসে? সূর্যের কিন্তু আবার দীপার কথা মনে পড়ছে, সে আগের মতো করে এইভাবেই দীপাকে সাহায্য করতো। এরকম কন্ডিশন এর আগেও কাটিয়েছে এরা। সূর্য বলছে মুখটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, মুখটা মনে পড়ছে না, কিন্তু আমি শিওর যে আমার খুব কাছের কেউ, ঠিক এমনই। এরপরে সবজি কাটতে কাটতে দীপার হাতটা কেটে গেছে, আর সূর্য ও মাই গড বলে হাতটা মুখের মধ্যে দিয়েছে। তখন দীপা কিন্তু সূর্যের দিকে তাকিয়ে আছে। সূর্য কিছুক্ষণ পর দীপার দিকে তাকিয়ে আছে। ওদিকে রূপা, কৃষ্ণ, অবিনাশ সবাই খুঁজতে বেরিয়েছে দীপাকে। সঙ্গে সোনা, জয় এরাও আছে। আর এদিকে কুন্তলারা বেরিয়েছে, উর্মিও আছে। কুন্তলা তো ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না যে সেই বুড়ো লোকটার সাথে যোগাযোগ করবে। মানে কুন্তলার ফোনে লোকেশনটাও কাজ করছে না, তাই এক্স্যাক্ট কোন ঠিকানায় যাবে বুঝতেও পারছে না। সোনা বলছে আমি কখনো ওই মহিলার সাথে আর বাবাকে যেতে দিব না। সোনা আর জয় কিন্তু আলাদা গাড়িতে যাচ্ছে। বলছে তাতে তোমাদের বিজনেস ডিল হোক চাই নাই হোক। জয় বলছে তোর মাথা ঠিক আছে তো, তুই ঝুঁকের বসে বলছিস যে ব্যবসা হলে হবে, না হলে না হবে। সোনা বলছে এত কিছু আমি জানি না, আমি যখন বলেছি বাবাকে যেতে দেবো না তো দেবো না। ওদিকে তো দীপার রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করছে ওরা। তো দীপা তো ডান হাত দিয়ে দিব্যি খাচ্ছে, সূর্য বাহাদের থালাটা ধরে আছে, খাবে কি করে? বলে এইভাবে কি ধুতি পরে আর হাত বাঁধা অবস্থায় খাওয়া সম্ভব? সূর্য বলছে এখানে তো স্পুন নেই আর বাহাত দিয়ে খাওয়ার অভ্যেস তো আমার নেই, কি করবো এখন বলুন তো? সূর্য বলছে কপালটাই খারাপ, সেই গাড়ি খারাপ হওয়া থেকে আরম্ভ হয়েছে। বলছে ধ্যাত এইভাবে খাওয়া যায়? দীপা তখন কিছুক্ষণ চুপ করে থাকার পর বলছে এই নিন হাঁ করুন। দীপা খাইয়ে দিচ্ছে, সূর্য খাচ্ছে। তখন দীপার দিকে তাকিয়ে আছে, দীপাও ভালোবেসে খাইয়ে দিচ্ছে। এরপর সূর্য দীপার থালাটা তুলে ধরে, বলে তখন তো খুব বলছিলেন খিদে পেয়েছে, তো এখন শুধু আমাকেই খাওয়াবেন, আপনি খাবেন না? খান। এবার সূর্য থালাটা উঠিয়ে ধরেছে, তাই দীপা ওখান থেকে নিজেও খাচ্ছে, তারপর সূর্যকে খাইয়ে দিচ্ছে। এবার খাওয়া দাওয়া হয়ে যায়। সূর্য বলছে থ্যাংক ইউ রান্না করে খাওয়ানোর জন্য। দীপা বলছে খাওয়া হয়ে গেছে, এবার শুবেন চলুন। সূর্য বলছে এই এক মিনিট এক মিনিট এক মিনিট, এখন কি আপনি আর আমি এক বিছানায় একসাথে শোবো নাকি? ইম্পসিবল, কখনো হতে পারে না। দীপা বলছে দেখুন আমার খুব ঘুম পেয়েছে, খাট তো একটাই, কিচ্ছু করার নেই। দীপা কিন্তু খুব ক্যাজুয়াল, কিন্তু সূর্য ক্যাজুয়াল হতে পারছে না। দীপা বলছে কি আশ্চর্য, একটাই তো খাট, চলুন চলুন শুবেন চলুন, আর ভাল লাগছে না আমার। সূর্য বলছে কি একসাথে শোবেন? এ আপনার মাথা ঠিক আছে তো? দীপা বলছে এ আর নতুন কি? বলে কি বলছেন? সূর্য বলছে কি বলছেন আপনি? দীপা বলছে দেখুন আমার খুব টায়ার্ড লাগছে, আমাকে ঘুমোতে হবে, আপনি শোবেন না তো? শুতে হবে না, আমাকে শুতে হবে। বলে দীপা একদম শুয়ে পড়ে, আর সূর্য তো হাত নিয়ে আর পারছে না, এদিক ওদিক করছে। তখন সূর্য নিচে বসে, বলে আমি এখানেই বসে থাকবো, আমি ঘুমাবো না, তাও ভালো। দীপা বলছে, মানে দীপা বদমাশি করছে এবার,
এবার ওই পাশ ঘুরে যায়, আর ওই পাশ ঘুরেতে সূর্যের হাতটা আরও সরে যাচ্ছে, তো সূর্য উঠতে বাধ্য, কিন্তু তাও সূর্য ওঠে না, খাটের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাক খাচ্ছে। যে দেখুন এটা আপনি কি করছেন বলতো, আপনি সব ইচ্ছে করে করছেন না এই সমস্ত কিছু। তখন কিন্তু জানলা দিয়ে আবার জলের ঝাপটা আসছে, বলে এ কি, এখান দিয়ে তো বৃষ্টির ঝাট আসছে। খুব কষ্ট করে তখন পর্দাটা একটুখানি দেয় যতটা পারা যায়, বলে যাকে এবার ছাদটা একটু কম আসবে। এবার বাধ্যতামূলক সূর্যকে শুতেই হয় ওই অবস্থাতে। সূর্য শুয়ে পড়ে। এবার কিন্তু মুচকি মুচকি হেসেই যাচ্ছে। সূর্য বলছে কপালে শান্তি না থাকলে যা হয়। সূর্য শুয়ে পড়লো। এবার দীপা পাশ ঘুরছে, বলে এই একদম পাশ ঘুরবেন না, পাশ ঘুরবেন না, ওই পাশ ঘুরে ঘুমিয়ে থাকুন। দীপা ওই পাশ ঘুরে ঘুমোয়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সূর্য দীপাকে জড়িয়ে টড়িয়ে নিয়ে ঘুমোচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।